এই শীতে কি হাঁসের মাংস না খেলে চলে? চলুন তো আজকে আমরা হাঁসের মাংস রান্না করি। প্রথমত আমরা হাঁসটাকে লেবু এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। হাঁসটা আমরা বাটা মশলায় রান্না করব। আদা, রসুন এবং জিরা পাটায় নিয়ে খুব সুন্দর করে বেটে নেব। বাটা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিটা আমরা হালকা করে একটু বেটে নেব। বাটা পেঁয়াজ দিলে তরকারি ঝোলের গ্রেভিটা খুব ঘন হয়। এখানে আমরা বাটা মশলা, পেঁয়াজ বাটা এবং দারচিনি, এলাচ, তেজপাতা ও লবঙ্গ নিয়েছি। চলুন রান্নাটা শুরু করি। একটি কড়াইতে তেল দেব এবং পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাগুলো খুব ভালো করে ভাজি করব। অবশ্য যেন পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসে। পেঁয়াজটা সিদ্ধ হওয়ার পর আমরা এখানে দারচিনি, এলাচ, তেজপাতা ও লবঙ্গ মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো একটু ভাজা ভাজা করব, যাতে গন্ধটা না আসে। তারপর বাটা মশলাটার সাথে আমরা শিলপাটা ধোয়া পানিটা দিয়ে দেব। দিয়ে নেড়েচেড়ে এর সাথে আমরা লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ তত বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হলে তারপর আমরা ঝোরানো মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংসগুলো দিয়ে দিব। দিয়ে এবার আমরা সুন্দর করে নেড়ে চেড়ে মাংস এবং মশলা মিশিয়ে নেব। মাংস এবং মশলা মেশানো হলে এবার মাংসটা এবং মশলাটা ভালোভাবে যেন কষানো হয় তার জন্য একটু পানি দিয়ে ঢেকে দেব। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার এতে আমরা আলু দিয়ে দিব। অবশ্য আমার ছেলে আলু খায়, তার জন্য আমরা কিছু আলু দিব এবং দুটো গোটা রসুন দিয়ে দিব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি দুটোই দিয়েছি। আলুটা খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে এলে এবার মাংসটা ভালো করে আরেকটু কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নেব। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এতে আমরা একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলটা যেন খুব সুন্দর হয় সেই পরিমাণে পানি দিব। পানি দিয়ে এটা আমরা আবার একটু ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে যখন দেখব তরকারিটা ফুটে এসেছে তখন আমরা এতে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দেশি পদ্ধতিতে হাঁসের মাংস রান্না। দেখুন আমাদের হাঁসের মাংসের রঙটা কি সুন্দর এসেছে। এবার এটা আপনি রুটি, পিঠা, ভাত বা ভুনা খিচুড়ির সাথে খেতে পারেন। এই শীতে হাঁসের মাংস খুব স্বাদ লাগে। এখন দেখুন আমাদের হাঁসের মাংসটা তৈরি হয়ে গিয়েছে। খুব মজা হয়েছে আমাদের হাঁসের মাংসটা। আমি তো ভুনা খিচুড়ির সাথে এটা সার্ভ করলাম। ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংস খুব ভালো যায় এই শীতে। আবার দেখা হবে বন্ধুরা।